হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দীপাবলি। তো দীপাবলিতে এখন আমরা যাচ্ছি একটা অনুষ্ঠানে। আজকে কালী পুজোর সাথে সাথে লক্ষ্মী পুজো হয়, তো সেই বাড়িতে যাচ্ছি। চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো। চলো দেখো, রাস্তায় লাইটিং হয়েছে। আমাদের এই সামনের বাড়িটা দেখতে পাচ্ছ, অসাধারণ লাইটিং করেছে, মানে খুবই ভালো লেগেছে। এই দেখো আমার সাজুনিকে দেখো, আমাদের পাড়ার ঠাকুর মা এসে গেছে। অসাধারণ লাগছে মায়ের মুখটা। এখন অবধি কিছু আয়োজন হয়নি, যেহেতু পুজো রাতে, সেই কারণে এখন অবধি কিছু আয়োজন হয়নি। তো চলো দেখা যাক কখন পুজো হয়। তোমাদের বললাম আমরা একটা কালী পুজোয় যে লক্ষ্মী পুজো হয়, সেই নেমন্তন্নে আমরা যাচ্ছি। কিন্তু দুঃখের সহকারে তোমাদের জানাতে হচ্ছে যে আমরা বাড়িই চিনি না, জানি না কোথায় ঢুকলাম। দেখা যাক, এখন কাকু কাকিমাকে ফোন করি। চলো, এই গলিটাই মনে হচ্ছে, জিজ্ঞেস করলাম, তার মানে আমরা ঠিকই যাচ্ছি, তাই তো? হ্যাঁ, বললো কোন বাড়িটা বেশ, যেই বাড়িটাতে লাইট জ্বলছে সেই বাড়িটা। দেখো সব বাড়ি এখন এক হয়ে উঠেছে। এই মায়ের পুজোতে আমরা এসছি, তোমরা দেখো মাকে। কাকিমার বাড়ির পুজোতে আমরা এসছি, সবাই এসেছে অনুষ্ঠানে, কিন্তু আমরা এখনো বসিনি, আমরা লেটে বসবো, সেই জন্য আমরা বসে আছি। মেয়েগুলোর অবস্থা দেখো, মেয়েগুলো রেগে বেয়ারিং হয়ে যাচ্ছে, বাজি ফাটাতে পারবে না বলে। তাই বড়টার অবস্থা দেখো, বাজি ফাটাতে পারবে না বলে কি অবস্থা। ফাটাতে পারবি, বাড়ি চলে যাবো তাড়াতাড়ি। ঠিক আছে, আজকে সব বাজি খোলা থাকবে, নিয়ে চলে যাবো। হয়েছে? না না, একদম কথা ঘোরাচ্ছি না। ফাইনালি আমরা প্রসাদ খেতে বসে গেছি। আমিও নিয়ে নিয়েছি, মাও নিয়ে নিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু কাকু কাকিমার ঘরে বসে আছি। এরপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব, কারণ মেয়েগুলো যে পরিমাণে জ্বালানো শুরু করেছে, শুধু বাজি কিনবো, তাই জন্য বেরিয়ে যেতেই হবে, আর বেশিক্ষণ থাকতে পারবো না। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। চলো, বাই।